আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে কাছে ছোট বড় সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা। বিশেষ করে আমার পরিবারের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। আবার এটা মুগ ডাল দিয়ে অনেক সময় করে থাকি। তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা। এজন্য আমি একটি কাতলা মাছের মাথা নিয়েছি, বড় ছোট করে কেটে নিয়েছি। কেটে একটু ভেজে নেব। পাশাপাশি আমার ঘরের কাজের আপা আছে, সে একটু মাসকলাইয়ের ডাল সেদ্ধ করে বেটে নিচ্ছে। এখন চুলোর ফ্লেমটা অন করে দিলাম। দিয়ে দিলাম একটি পাত্র, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। সুন্দর করে ভালো করে আমি হালকা লাল করে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন একটি খুন্তির সাহায্যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। হালকা লাল বরণ না হওয়া পর্যন্ত আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরা। আস্ত জিরা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই একটু আস্ত জিরা দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু আমি খুব একটা রং করব না, তাই হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে 1/2 চা চামচ পরিমাণ। আবারও কিছুটা নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি কম ব্যবহার করছি, কেননা আমার বাসায় সবাই খুব একটা ঝাল পছন্দ করে না, আর মাছের মাথায় ঝাল খুব একটা খেতে পছন্দ করে না। তাই আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এখন ভালো করে আদা এবং রসুনের গন্ধটা যেন চলে যায়, এজন্য একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমি অবশ্য আদা এবং রসুনের পেস্ট একসাথেই করে থাকি, এই জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি, আলাদা দিলাম না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার সবচাইতে দরকারি হচ্ছে কষানো। ভালো করে কষালে খুব ভালো লাগে। এখন মাসকলাইয়ের ডালটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। আমার কাজের আপাটা গুলিয়ে দিয়েছে। এখন ছেড়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল। খুব সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। এখন আবারও খুন্তির সাহায্যে হালকা হাতে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা অনেক সময় ডালটা দলা পেকে যায়, এজন্য খুব ঘন ঘন নাড়া দিতে হয়, না হয় তলানিতে লেগে যেতে পারে। এজন্য একটু পরপর আমি নেড়ে দিচ্ছি এবং 5 থেকে 7 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। অনেকটাই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবারও নিচে একটু লেগে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব একটা লাগতে দেওয়া যাবে না, তাহলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ঘন ঘন নেড়ে দিতে হচ্ছে। অনেকটা নাড়ার উপরেই থাকতে হয়, না হলে মাসকলাইয়ের ডালটা লেগে যায়। দিয়ে দিচ্ছি একটা টমেটো, পাকা টমেটো। বড় সাইজের একটা টমেটো আমি নিয়েছি।
অল্প পরিমাণেই দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা স্মেলের জন্য। দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দিচ্ছি খানিকটা পানি, কেননা তলানিতে অনেকটা লেগে গেছে বা আঠা আঠা হয়ে যাচ্ছে, যে কারণে আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে। অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এখন পানিটা অ্যাড করে নিলাম, আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই জন্য আমি পানির সাথে অ্যাড করে আবার একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। কাতলা মাছ আমি একটু ছোট সাইজ করেছি, ছোট সাইজ করে আমি একটু ভেজে নিয়েছি, হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাছের মাথা দিয়ে দিচ্ছি। বড় সাইজের কাতলা মাছ ছিল, তাই মাথাটা বেশ বড়। দিয়ে দিলাম। এখন আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে আবার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে কষিয়ে নেয়, তবে আমার কাছে ভালো লাগে মাছটা সুন্দর করে ভেজে নিলে, হালকা হাতে নেড়ে চেড়ে দিলে মাছটা খুব একটা ভাঙে না, অনেকটা আস্ত আস্ত থাকে, খেতেও ভালো লাগে। এই তো কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। আমি অবশ্য ঘন করব না, ডালটাকে একটু পাতলা করব, বেশি একটা পাতলা না, আবার বেশি একটা ঘনও না। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তলানিতে যেন লেগে না যায়, আবারও খুব ভালো হাতে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আবারও আমি খানিকটা পানি অ্যাড করব। যে যতটুকু পরিমাণে খাবেন, ঘনত্বটা যতটুকু পরিমাণে আপনাদের পছন্দ ততটুকু পানি দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ঘনও করব না, খুব একটা পাতলাও করব না, আমি আমার পছন্দ মতো এবং আমি যেমনটা পছন্দ করি আমি তেমনটাই পানি অ্যাড করে দিয়েছি। আবার একটু সুন্দর করে পানির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণে নাড়ছি না, হালকা হাতেই নাড়ছি, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হালকা হাতে মাখানো হয়ে গেছে খুন্তির সাহায্যে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা রং ধারণ করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। অনেকে ইচ্ছা করলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে, খেতেও মজা লাগবে, স্মেলটাও দারুণ আসবে। আমিও হালকা পরিমাণে একটু মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি খানিকটা ধনিয়া পাতা অ্যাড করলাম। এখন এই তো মাছের মাথা রান্না আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং হয়েছে, আর অনেকটা মাখা মাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন মাখো মাখো একটা ভাব, দেখতেই খুব ভালো লাগছে, রংটাও হালকা হয়েছে। আর এরই সাথে আমি নিয়ে নিয়েছি পাশাপাশি রান্না করতে গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। একটু ছোট করে পিস করে নিয়েছি, চর্বি, হাড়, মাংস সহ সব কিছুই নিয়েছি। এটাকে আমি সুন্দর করে রান্না করব। আজকে জমিয়ে খাবার হবে। দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আমি রান্না করছি। এটার রেসিপিটা আর আজকে দিলাম না, শুধু সাথে অ্যাড করলাম, তাহলে ভিডিওটা অনেক বড় আকার হয়ে যায়, যে কারণে আজকে গরুর মাংসের রেসিপিটা আমি দিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।